ডে নাম্বার 3 শুরু করলাম পাহাড় দিয়ে। আমাদের রুম থেকে এই ভিউটা ছিল আগামলোকে অসম্ভব কাল থেকে বৃষ্টি হয়েছে, আজকে একটু কমেছে, তবে মেঘ কিন্তু বেশ রয়েছে। কাঞ্চনজঙ্ঘা দেখা তো দূর, সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। সকালবেলায় আমরা বেশ রাতেরই এখন উঠি, 7টাতেই উঠে পড়ি সকলে, আর হোমস্টেতে তাড়াতাড়ি চা দিয়ে দেয়। কিন্তু কবিতা আর কাজলকে ওঠানো সম্ভব হয়নি। আমরা এখানে মিডিলের একটা পোর্শনে ওই ড্রয়িং রুম টাইপের হোমস্টেটাই ছিল, তো সেখানে বসে চা খেলাম, গল্পগুজব করলাম, তারপর ফটাফট রেডি হয়ে নিলাম। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল চাউমিন, অতি জঘন্য। তো এই ছিল আমাদের রুমটা। দেখো এখনও কাজল রেডি হচ্ছে, আমরা সবাই অলমোস্ট রেডি, শুধু লাগেজ প্যাক হবে আর আমরা বেরিয়ে যাব। এই যে যত বেলা গড়াচ্ছে তত কুয়াশায় ঢেকে যাচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে আর কি। তো আমরা দেখো প্যাকিং হয়ে গেছে, আমরা বেরোলাম এবার জুলুকের উদ্দেশ্যে। মাঝে পড়লো কিউখোলা ওয়াটারফলস। কিউখোলা ওয়াটারফলসটা এত সুন্দর ছিল, মানে 30 মিনিটস থেকে 40 মিনিটসের ডিস্টেন্স ছিল। তো ফার্স্ট টাইম আমরা যাচ্ছি জিপ লাইনিং করতে, আমরা সকলেই যাচ্ছি। একদম ছোট্ট ডিস্টেন্সটা এই পাহাড় থেকে ও পাহাড়, কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি, একটু নার্ভাস লাগছে আর কি। এই যে উঠছি একটা পাহাড়ের ওপরে, আর আমরা সবাই করেছি বলে 150 টাকা করে পড়েছে পার হেড, সকলে এই যে যাচ্ছি। কবিতা ওই পাহাড় থেকে আমাদের ভিডিও করে দিচ্ছে সকলের, আর আমি এই পাহাড় থেকে কবিতার ভিডিও করে দিলাম। তো এই যে আসলাম, বেশ ভালো, বেশ একটা অ্যাডভেঞ্চারাস মুহূর্ত। কিছুই নয়, কিন্তু প্রথমে একটু টেনশন হচ্ছিল, সকলে মিলেই করলাম, খুব আনন্দও হলো। তারপর নিচে এসে আমরা এখানে রিল শ্যুট করলাম, ছবি তুললাম, প্রচুর ছবি তুলেছি, ভিডিও নিয়েছি। এরপরে খিদে পেয়ে গেছে আর আমার ঠান্ডা লেগে গেছে অসম্ভব, তো আমি চা আর আমরা সকলেই মোমো খেলাম। এরপরে জুলুকের উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝ রাস্তায় পড়লো ইকো নেচার পার্ক। এটা একদম একটা ছোট্ট পার্ক, নিজের মতোই তৈরি করা। তো ওইখানেই প্রচুর ছবি তুলেছি। তারপর আস্তে আস্তে বিকেল ঠিক নয়, 2টো নাগাদ ঢুকে গেলাম জুলুকের হোমস্টেটা খুবই ছোট্ট একটা হোমস্টে। আর জুলুক এমনিতে একটা ছোট্ট, খুব পাহাড়ি ছোট গ্রাম, কয়েকটা 10-12টা হাতে গুনে হোমস্টে রয়েছে ওইখানে। তো আমরা যেহেতু 2টো 10-15 মধ্যে ঢুকে গেছি, তো আমরা লাঞ্চ সেরে নিলাম আগে, ড্রেস না চেঞ্জ করেই, কারণ জুলুকের রাস্তাটা ছিল অসাধারণ আর ওয়েদারটাও ছিল দারুণ। এই ক্যাফেটার সামনে আমরা প্রচুর হই হুল্লোড় করেছি, ছবি তুলেছি, রিলস বানিয়েছি। যে আমরা মোটামুটি ঘন্টা 3 এখানেই কাটিয়েছি, 3টে থেকে 6টা অবধি। এতটা টায়ার্ড হয়ে গেছি, শেষে আমরা তারপর 6টা বাজার পর নিজেদের হোমস্টেতে গেলাম। আমরা এত আনন্দ করেছি বলার মতো না। ইটস আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স উইথ মাই কলিগস। কী যে আনন্দ হয়েছে এই রাস্তাটায়, আর কত যে মেমোরিজ রয়েছে আমাদের, তার নাই ঠিক। তো তাড়াতাড়ি করে সন্ধেবেলায় ঢুকলাম, সন্ধে তো হয়ে গেল, 6টা তখন বাজে। তো আমরা তাড়াতাড়ি করে ডিনার সেরে নিয়েছি আজকে, কারণ কালকে আমাদের প্রচুর বড় একটা লং জার্নি রয়েছে নাথুলা পাস যাওয়ার। তো 9টার মধ্যে আমরা সেরে নেওয়ার জন্য আগেই তাড়াতাড়ি করে একটা পাজামা রিলস বানালাম। তারপর রাতের ডিনার করলাম চিকেন কষার রুটি। এই দিয়ে ডিনার শেষ করে আমরা পরের দিনের জন্য প্রিপারেশান নিয়ে শুয়ে পড়লাম। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।